ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমার আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় কবি দেবেন্দ্রনাথ সেন রচিত মা কবিতার কয়েকটি প্রশ্ন উত্তর। কোন ক্লাস সম্পর্কে আমার ছাত্রবন্ধু প্রশ্ন উত্তর চেয়েছেন আমি জানি না, তবে আমি এই মা কবিতার প্রশ্ন উত্তরটা নিয়ে এসেছি আমার এক ছাত্রবন্ধুর অনুরোধে। কোন ক্লাস তাই আমি বলতে পারলাম না। মা কবিতায় কবি দেবেন্দ্রনাথ সেন যেটা বলেছেন সেটা হলো কবি মানসিক প্রশান্তির উদ্দেশ্যে বিভিন্ন তীর্থে ভ্রমণ করেছিলেন, কিন্তু বিভিন্ন তীর্থ ঘুরেও তিনি মানসিক প্রশান্তি পাননি। শেষ পর্যন্ত ফিরে এসেছিলেন তাঁর মাতৃভূমিতে, এবং মাতৃভূমিতেই তিনি পেয়েছিলেন আসল শান্তি। তাই তিনি বলেছিলেন, তবু ভরিল না চিত্ত ঘুরিয়া ঘুরিয়া। এত তীর্থে তিনি ভ্রমণ করেছেন, তিনি বিভিন্ন জায়গায় গেছেন, বৈদ্যনাথ ধামে গেছেন, কালসেবিত ভৈরবকে তিনি সেবা করেছেন, তিনি জানকীর দুঃখে কেঁদেছেন, আবার তিনি প্রয়াগে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন নিজের মুক্তির জন্য বা মোক্ষ লাভ করার জন্য, কিন্তু কিছুতেই মনের প্রশান্তি ফিরে আসেনি। শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন তার মাতৃভূমিতে এবং সেখানেই তিনি লাভ করেছেন আসল শান্তি। এই কবিতাটি সেই নিয়ে রচিত। কবিতাটি সনেট। সনেটের মূল বৈশিষ্ট্য হল 14টি লাইনের মধ্যে সীমাবদ্ধ, 8-6 ছন্দে বিভক্ত। প্রথমত 8 লাইন, পরে 6 লাইন, এবং প্রতিটি লাইনে 14টি করে বর্ণ থাকবে। 8 এবং 6 14টি করে বর্ণ থাকবে। এই দেবেন্দ্রনাথ সেনের এই মা কবিতাটিও সেরকমই সনেটের অন্তর্ভুক্ত। কবিতার মূল উদ্দেশ্যই হলো মানসিক প্রশান্তি। বিভিন্ন তীর্থে ভ্রমণ করলেও মানসিক শান্তি না পেয়ে তিনি তার জন্মভূমিতেই ফিরে এসেছিলেন এবং সেখানেই তিনি তার আত্মতৃপ্তি লাভ করেছেন, মানসিক শান্তি ফিরে পেয়েছেন। এবং তিনি এটাই স্বীকার করে নিয়েছেন যে জননী জন্মাভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। দেখো, তোমার প্রশ্নের উত্তরে যাই। কী ধরনের প্রশ্ন চেয়েছো বা কোন ক্লাসের জন্য চেয়েছো আমি জানি না, তবে আমি যে ধরনের প্রশ্ন মনে করি আমি একটু সেভাবেই আলোচনা করছি, একটু স্ট্যান্ডার্ড হিসাবে। তবু ভরিল না চিত্ত ঘুরিয়া ঘুরিয়া, কত তীর্থ হেরিলাম। কার লেখা কোন কবিতার অংশ? কবি দেবেন্দ্রনাথ সেন রচিত মা কবিতার অংশ। বক্তাকে বক্তা কোন তীর্থ পরিভ্রমণ করেছিলেন? বক্তা কবি স্বয়ং দেবেন্দ্রনাথ সেন নিজে। বক্তা বৈদ্যনাথ ধাম, মুঙ্গেরের সীতাকুণ্ড, বিন্ধ্যের বিন্ধ্যবাসিনী, কাশী, ত্রিবেণী সঙ্গম, প্রফুল্ল আশ্রম প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করেছিলেন। প্রফুল্ল আশ্রম অর্থাৎ বৃন্দাবন, এইসব জায়গা তিনি ভ্রমণ করেছিলেন। আমাদের একটা কথা আছে যে তীর্থ ভ্রমণে নাকি মানসিক প্রশান্তি ফিরে আসে, তাই তিনি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বা মানসিক প্রশান্তির আশায় তিনি এইসব জায়গা পরিভ্রমণ করেছেন। তবু ভরিল না চিত্ত বলতে কবি কি বুঝিয়েছিলেন? চিত্ত কথার অর্থ হলো মন বা হৃদয়। মনের শান্তি, প্রাণের আরাম পাওয়ার জন্য কবি নানা তীর্থ পরিভ্রমণ করেছেন, কিন্তু কোথাও তিনি এত জায়গা ঘুরেও তিনি মনের প্রশান্তি বা প্রাণের আরাম তিনি খুঁজে পাননি। তাই তিনি আবার তার জন্মভূমি মাতৃভূমিতেই ফিরে এসেছেন। তাই তিনি বলেছেন, তবু ভরিল না চিত্ত ঘুরিয়া ঘুরিয়া। এত যে তিনি ঘুরেছেন তবুও তার চিত্ত ভরেনি, অর্থাৎ মন ভরেনি, তিনি মানসিক প্রশান্তি খুঁজে পাননি। এটি কী জাতীয় কবিতা? এটি সনেট জাতীয় কবিতা। আমি আগেই বলেছি 14টি লাইনের মধ্যে সীমাবদ্ধ, 8-6 ছন্দে বিভক্ত, এবং প্রতিটি লাইনের মধ্যে 14টি করে বর্ণ রয়েছে, সেটাও 8-6 ছন্দে ভাগ করা। সেই ছন্দের ভাগটা বুঝিয়ে না দিলে বোঝা একটু অসুবিধা, সেটা বোর্ডে বোঝাতে হবে। প্রথমত 8 এবং পরে 6টি বর্ণের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাই এটি সনেট জাতীয় কবিতা এবং দেবেন্দ্রনাথ সেন সার্থক সনেট রূপকার। তিনি এই সনেট রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। আরেকটা কোটেশনে যাচ্ছি, অর্থাৎ উদ্ধৃতিতে যাচ্ছি। বন্দিনী পুলকে বৈদ্যনাথে, মুঙ্গেরের সীতাকুণ্ডে গিয়া কাঁদিলাম চিরদুঃখী জানকীর দুঃখে। কার লেখা কোন কবিতার অংশ? অবশ্যই কবি দেবেন্দ্রনাথ সেন রচিত মা কবিতার অংশ। বন্দিনী পুলকে বৈদ্যনাথে বলতে কবি কি বুঝিয়েছেন?
কবি চিত্তের প্রশান্তির জন্য তীর্থ পর্যটনে বের হয়েছিলেন, কারণ তীর্থ পর্যটনে মনের শান্তি এবং প্রাণের আরাম পাওয়া যায়, এটাই তিনি মনে করেছিলেন। তাই কবি বৈদ্যনাথ ধামে গিয়ে বৈদ্যনাথের বন্দনা করেছেন। বৈদ্যনাথ ধামে কোন দেবতার অবস্থান আছে? বৈদ্যনাথ ধামে আছেন স্বয়ং শিব। কবি মনের ভার লাঘব করার জন্য সেখানে এসে পরম আনন্দে বৈদ্যনাথের বন্দনা করেছেন, অর্থাৎ বৈদ্যনাথকে ঘিরে তিনি নিজের গানের মতো করে সেখানে স্তুতি করেছেন, তবুও তিনি মনের শান্তি প্রাণের আরাম ফিরে পাননি। মুঙ্গের কোন রাজ্যে অবস্থিত? মুঙ্গের বিহার রাজ্যে অবস্থিত। জানকীকে চিরদুঃখী বলা হয়েছে কেন? কথিত আছে যে মুঙ্গের জেলার এই সীতাকুণ্ডে জানকী নাকি স্নান করতেন। জানকীকে চিরদুঃখী বলা হয়েছে কারণ জানকী রাজা জনকের কন্যা এবং রাজা দশরথের পুত্রবধূ। রাজকুলে জন্মেছিলেন এবং রাজকুলের পুত্রবধূ হয়েও তিনি শান্তি পাননি, অর্থাৎ সুখ পাননি। তাকে বনবাসে কাটাতে হয়েছিল 14 বছর এবং শেষ পর্যন্ত তাকে অগ্নি পরীক্ষা দিয়ে তার সতীত্ব যাচাই করতে হয়েছিল। সেই কারণেই জানকীকে চিরদুঃখী বলা হয়েছে। হেরিনো বিন্ধবাসিনী বিন্ধে আরোহিয়া করিলাম পুণ্য স্নান ত্রিবেণী সঙ্গমে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? কবি দেবেন্দ্রনাথ সেন রচিত মা কবিতার অন্তর্গত। বক্তাকে? বক্তা কবি স্বয়ং। বিন্ধ কি? বিন্ধ একটি পর্বতের নাম। এটি কোন রাজ্যে অবস্থিত? এই পর্বত অর্থাৎ বিন্ধ পর্বত আমাদের ভারতকে দুটি ভাগে ভাগ করেছে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। এটি মূলত মধ্যপ্রদেশের উত্তর দিকে অবস্থিত। বিন্ধবাসিনীকে? বিন্ধবাসিনী হল বিন্ধ পর্বতস্থ জাগ্রত দেবী। এটি একটি পবিত্র তীর্থস্থান। এর অবস্থান কোথায়? এর অবস্থান কোথায়? এটি একটি পবিত্র তীর্থস্থান। বক্তা আপন হৃদয়ভার লঘু করার জন্য বিন্ধ পর্বতে আরোহণ করেছিলেন এবং বিন্ধবাসিনীকে দর্শন করেন, কারণ পুরাণে কথিত আছে তীর্থ দর্শনে পুণ্য লাভ হয় এবং মনের শান্তি ও প্রাণের আরাম পাওয়া যায়। তাই কবি বিন্ধ পর্বতে গিয়ে সেখানেও মনের শান্তি প্রাণের আরাম খুঁজেছিলেন। ত্রিবেণী সঙ্গম কোথায় অবস্থিত? ত্রিবেণী সঙ্গম প্রয়াগে অবস্থিত। ত্রিবেণী অর্থাৎ 3টি বেণীর সমাহার। 3টি বেণী বলতে এখানে গঙ্গা, যমুনা, সরস্বতীকে বোঝানো হয়েছে। তাই এই স্থানকে মুক্তবেণীও বলা হয়, কারণ সাধারণ মানুষ মনে করেন এখানে স্নান করলে মুক্তি বা মোক্ষ লাভ করা যায়। বক্তা সেখানে স্নান করেন কেন? বক্তা অর্থাৎ কবি দেবেন্দ্রনাথ সেন সেখানে স্নান করেন মোক্ষ বা মুক্তি লাভের আশায়। কথিত আছে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মোক্ষ বা মুক্তি লাভ করা হয়। কবি সেই আশাতেই ত্রিবেণী সঙ্গমে স্নান করেন, কারণ তিনি বেরিয়েছিলেন প্রাণের শান্তি মনের আরাম পাওয়ার জন্য, কিন্তু সেটা তিনি খুঁজে পাননি কোথাও। শেষ পর্যন্ত ফিরে এসেছিলেন মাতৃভূমিতে এবং সেখানেই তিনি সব কিছু ফিরে পেয়েছেন। আর একটি প্রশ্ন, জয় বিশ্বেশ্বর বলি ভৈরবে বেরিয়া করিলাম কত নৃত্য। কার লেখা কোন কবিতার অংশ? সনেট রচয়িতা কবি দেবেন্দ্রনাথ সেন রচিত মা কবিতার অংশ। বক্তাকে? বক্তা কবি স্বয়ং দেবেন্দ্রনাথ সেন। তিনি বিশ্বেশ্বর দর্শনে কোথায় যান? তিনি বিশ্বেশ্বর দর্শনে বারাণসী তীর্থে গমন করেন। বিশ্বেশ্বরকে? বিশ্বেশ্বর হলেন বিশ্বনাথ। বরুণা বা অসি নদীর সঙ্গমস্থলে অবস্থিত বারাণসী। কালভৈরব শোভিত শিব মূর্তির নাম বিশ্বেশ্বর বা বিশ্বনাথ। ভৈরবে বেরিয়া বলতে কি বোঝানো হয়েছে? ভৈরব শব্দের অর্থ হল শিবের ভৈরব মূর্তিকে। বিশ্বনাথ দর্শনের পূর্বে কাল ভৈরবের পূজা তীর্থবাসীদের অবশ্য কর্তব্য মনে করা হয়। মনের ভার লাঘব করার জন্য এবং পুণ্য সঞ্চয়ের আশায় কবি কাল ভৈরবকে বেষ্টন করে নৃত্য করেন। আরেকটি প্রশ্ন, প্রফুল্ল আশ্রমে রাধাশ্যামে নিরখিয়া হইয়া ওতলা গীত গোবিন্দের শ্লোক গাহিয়া গাহিয়া ভ্রমিলাম কুঞ্জেতে কুঞ্জেতে। প্রফুল্ল আশ্রমে রাধাশ্যামে নিরখিয়া, রাধা এবং শ্যামকে দেখে গীত গোবিন্দের শ্লোক গাহিয়া, জয়দেবের গীত গোবিন্দের শ্লোক গেয়ে গেয়ে তিনি ভ্রমণ করেছেন কুঞ্জে কুঞ্জে। বক্তাকে? বক্তা কবি দেবেন্দ্রনাথ সেন নিজেই।
কোন কবিতায় বক্তা এরকম কথা বলেছেন? এ কথা তিনি তার মা কবিতায় বলেছেন। প্রফুল্ল আশ্রম বলতে কী বোঝো? প্রফুল্ল আশ্রমের অর্থ হলো আনন্দিত বা আনন্দপূর্ণ তপবন বা তপস্যা ক্ষেত্র। এটি কোথায় অবস্থিত? প্রফুল্ল আশ্রম বলতে কবি এ স্থলে নিত্য আনন্দধাম বৃন্দাবনকেই বুঝিয়েছেন। এটি উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত। রাধাশ্যাম নিরখিয়া বলতে কী বোঝো? রাধাশ্যাম বলতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে বোঝানো হয়েছে। নিরীক্ষণ শব্দের অর্থ হলো দেখে। কবি রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখে যার পরনায় উতলা হয়েছিলেন, অর্থাৎ তিনি উতলা হয়ে ভেবেছিলেন এবারে বোধহয় প্রাণের শান্তি, মনের আরাম পাওয়া যাবে। গীতগোবিন্দ কি? গীতগোবিন্দ রাধাকৃষ্ণের লীলা অবলম্বনে রচিত কোমলকান্ত পদাবলীর একটি পদ। বিখ্যাত কাব্যগ্রন্থ, এটি রচয়িতা কবি জয়দেব। গীতগোবিন্দের শ্লোক গাহিয়া গাহিয়া ভ্রমিলাম কুঞ্জেতে কুঞ্জেতে বলতে কি বুঝিয়েছেন? এই কাব্যের শ্লোকগুলি শ্রী চৈতন্যদেবের অত্যন্ত প্রিয় ছিল, তাই এই শ্লোকগুলো বা জয়দেবের গীতগোবিন্দের এই শ্লোকগুলো গেয়ে গেয়ে তিনি রাধাশ্যামের মূর্তি দর্শন করে সেই স্থানে ভ্রমণ করেন, কারণ বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলা বিজড়িত স্থান। অসংখ্য কুঞ্জ আছে সেখানে। কবি মনের ভার লাঘবের জন্য সেই সব তীর্থক্ষেত্রে ভ্রমণ করেন। কাব্যের ছত্রে ছত্রে যে বিভিন্ন লীলা বর্ণিত হয়েছে, কবি বিভিন্ন কুঞ্জে ভ্রমণ করতে করতে সেই লীলা মাধুর্য উপলব্ধি করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় তিনি ভ্রমণ করেছেন এবং দেখেছেন এবং সেখানে আনন্দ উপভোগ করেছেন, কিন্তু তবুও মনের শান্তি, প্রাণের আরাম তিনি পাননি। পাণ্ডারা আসিয়া গলে পড়াইয়া দিল বড় গুঞ্জমালা, তবু ভরিল না চিত্ত। বক্তা কবি দেবেন্দ্রনাথ সেন স্বয়ং। কার লেখা কোন কবিতার অংশ? কবি দেবেন্দ্রনাথ সেন রচিত মা কবিতার অংশ। পাণ্ডা কাদের বলা হয়? পাণ্ডা বলতে তীর্থস্থানের পূজারীদের বলা হয়। তীর্থস্থানে পুজো দিতে গেলে পাণ্ডাদের সাহায্য নিতে হয়। পাণ্ডারা কবির গলায় বড় গুঞ্জমালা পরিয়ে দিয়েছিলেন। বড় গুঞ্জমালা বলতে কী বোঝো? বড় গুঞ্জমালা শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ কুচের মালা। বড় কথার অর্থ হলো শ্রেষ্ঠ, আর গুঞ্জ কথার অর্থ হলো থোকা। বড় গুঞ্জ অর্থাৎ কুচের মালা কবির গলায় পরিয়ে দিয়েছিলেন, সুতরাং গুঞ্জমালা শব্দের অর্থ হলো গোড়ে মালা। তবু হরিল না চিত্ত, সব তীর্থসার, তাই মা তোমার পাশে এসেছি আবার। কার লেখা কোন কবিতার অংশ? কবি দেবেন্দ্রনাথ সেন রচিত মা কবিতার অংশ। তবু ভরিল না চিত্ত বলতে কি বোঝানো হয়েছে? কবি মানসিক প্রশান্তি পাবার আশায় তীর্থস্থানে ভারতবর্ষের বহু তীর্থ পরিভ্রমণ করেছেন। সেই সমস্ত তীর্থের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে থাকা অলৌকিক মহিমা তিনি উপলব্ধি করেছেন। তিনি পুলকিত হয়েছেন, তা সত্ত্বেও তার চিত্তের আনন্দ বা চিত্তের শান্তি বা মনের শান্তি, প্রাণের আরাম তিনি খুঁজে পাননি। শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছিলেন তার মাতৃভূমিতে এবং তিনি অনুভব করেছিলেন যে মাতৃভূমিতেই চিরশান্তি পাওয়া যায় এবং এই মাতৃভূমি কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ সার। তাই তবু কথাটি কিন্তু এখানে অতৃপ্তির দ্যোতক। সবতীর্থ সারের অর্থ কী? সবতীর্থ সারের অর্থ হলো সকল তীর্থের শ্রেষ্ঠ তীর্থ, অর্থাৎ সব তীর্থের যিনি সার। কবি তীর্থ মহিমার সঙ্গে কোনো টান উপলব্ধি করতে পারেননি, কারণ এত জায়গা তিনি ঘুরেছেন। তিনি কবি জয়দেবের গীতগোবিন্দের সেই শ্লোকগুলি তিনি গেয়ে গেয়ে কুঞ্জে কুঞ্জে ভ্রমণ করেছেন, কিন্তু মনের শান্তি, প্রাণের আরাম তিনি কোথাও খুঁজে পাননি। শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছিলেন তার মাতৃভূমিতে এবং তিনি দেখলেন যে যেখানে, অর্থাৎ সেই মাতৃভূমিতে যেখানে যৌবন, কৈশোর এবং বার্ধক্য কেটেছে, সেই জায়গায় তার পক্ষে শ্রেষ্ঠ জায়গা এবং সেখানেই মনের শান্তি ও প্রাণের আরাম খুঁজে পাওয়া যায়। সেই স্নেহময়ী জননী জন্মভূমিকেই কবি সব তীর্থ সার বলেছেন, অর্থাৎ তিনি মাতৃভূমিতেই ফিরে এসে পরম তৃপ্তি লাভ করেছিলেন। এত জায়গা ঘুরেও যে তৃপ্তি পাওয়া যায়নি, সেই তৃপ্তি তিনি লাভ করেছিলেন মাতৃভূমিতেই ফিরে এসে। জননী জন্মাভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী। জননী এবং জন্মভূমি যে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ, তিনি তা এই কবিতার মধ্যে বা তার বক্তব্যের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন।
যত জায়গায় আমরা ঘুরি না কেন, আমার মা এবং আমার জন্মভূমি মা দুজনই আমার কাছে পরম প্রিয় এবং শ্রেষ্ঠ। তাই মা তোমার পাশে এসেছি আবার বলতে কি বুঝিয়েছেন? বিভিন্ন তীর্থ পর্যটন করলেও তিনি প্রাণের শান্তি, মনের আরাম পাননি। বিভিন্ন জায়গা ঘুরেছেন, ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন, বিশ্বনাথ অর্থাৎ ভৈরবকে বেষ্টন করে তিনি গান গেয়ে তার পাশে পাশে ঘুরেছেন, কুঞ্জে কুঞ্জে ভ্রমণ করেছেন, জানকীর দুঃখে তিনি কেঁদেছেন, বিন্ধ্য পর্বতে আরোহণ করেছেন, কিন্তু কোথাও তিনি মনের শান্তি, প্রাণের আরাম খুঁজে পাননি। শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন তার মাতৃভূমিতে এবং সেখানেই তিনি খুঁজে পেয়েছেন সব শান্তি। তাই তিনি বলেছেন, তাই মা তোমার পাশে এসেছি আবার। সব তীর্থসার সেই জন্মভূমিতেই তিনি ফিরে এসে লাভ করেছিলেন পরম তৃপ্তি। তাই এখানে সব তীর্থের সার বলতেই জন্মভূমিকেই বোঝানো হয়েছে। মা এবং আমাদের জন্মভূমি মা দুজনই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ধন। দুজনকেই আমরা কখনো ভুলতে পারি না, পারবো না। এটাই এই কবিতার মূল বিষয়বস্তু। কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করলাম। যে বন্ধু আমার এটা চেয়ে পাঠিয়েছ তার কোনো কাজে লাগলো কি না কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাছাড়া তুমি যখন বলেছো তার চাইতে আমার এই প্রশ্ন উত্তর দিতে একটুখানি দেরি হয়ে গেল, কাজে লাগলো কি না জানিও। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। কী ধরনের ভিডিও পেতে চাও জানিও, প্রয়োজন মতো আমি ঠিক নিয়ে আসবো। ধন্যবাদ রইল, ভালো থেকো সবাই।